আজকে রাতে হঠাৎ করে বাড়িতেই রুটি তড়কা বানানোর মন চাইলো। তো যেমন ভাবা তেমন কাজ। তোমাদের দাদাভাইকে আগে থেকে বলেছিলাম তড়কা আনতে, তবে যদিও আমি কিন্তু এই তড়কা আগে কখনোই বাড়িতে বানাইনি। তো আজকে একটু রেসিপি দেখে নিয়ে ভাবলাম যে নিজের মতন করে বানাবো। তো যাই হোক, তো ফার্স্টে তো এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এই প্যাকেটের মধ্যে কিন্তু তড়কা মশলাটাও ছিল। তো সেই জন্য এক্সট্রা করে আর তড়কা মশলাটা কিনতে হয়নি। এগুলোকে একটু হাতিয়ে দেখে নিলাম যে কোনো নোংরা টোংরা আছে কিনা। এবার একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি বেশ খানিকক্ষণই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে সকালে এটাকে ভিজিয়েছি, রাতে করেছি। তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করি। তো কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো, ভেজানোর পর এগুলো ফুলে গেছে, অনেকটাই বেড়ে গেছে। তো তোমাদেরকে আমি হাত দিয়ে একটুখানি দেখাচ্ছি। আর রাজমাগুলো যে ছিল একদম বাদামের মতন, ওই দেখো পুট করতে কিন্তু বেরিয়ে গেল একদম বাদামের মতন। তো চলো, আমি সমস্ত কাটাকুটি ওইদিকে করে নিয়েছি। আর আজকে কিন্তু তোমার দাদাভাইও আমাকে অনেকটাই হেল্প করেছে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর আদা রসুন কুচি, তড়কা মশলা, দুটো ডিমও নিয়েছি যেটা তড়কাতে অবশ্যই লাগবে, আর জিঞ্জার গার্লিক পেস্ট করে নিয়েছি। যেহেতু রাতে বানাবো তো মশলা বাটাবাটির ভেজালটা আর করতে চাইছিলাম না। আর এইদিকে দেখতে পাচ্ছ কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলেই করবো, যেহেতু আমরা সর্ষের তেলই সবসময় ইউজ করি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপিটা কিন্তু একদম আমি নিজের থেকেই তৈরি করেছি। মানে আমি রেসিপি তো অনেক ধরনের দেখেছিলাম তরকার, কিন্তু আমি যেভাবে মনে হয়েছে সোজা বা একদম শর্টকাট হবে, তো সেভাবেই কিন্তু করার চেষ্টা করছি। তো দেখো, কাঁচা লঙ্কা কুচিও এখানে দিয়ে দিয়েছি। আর এইবার একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, নিচে কিন্তু তোমার দাদাভাই আবার ময়দা মানে আটা দিয়ে রুটি করেছি। আমরা ময়দা রুটি খুব বেশি একটা খাই না, আটার রুটি খাই। তো দেখো, আটা ডলতে বসে গেছে। আমি আর নিচে বসে এই কাজগুলো করছিলাম না, ওই দেখাচ্ছিল। আর দেখাতে দেখাতে কিন্তু এইদিকে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। তো চলো, এবার এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টটা দেবো। এখন কিন্তু আদা কুচি রসুন কুচি কিছুই দিচ্ছি না। তো অল্প আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটুখানি কষাবো, আর তার সাথে একটুখানি নুন হলুদটাও দিয়ে দেবো, যেটা মিস্টেক হয়ে গেছে তোমাদের দেখাতে। তারপর ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে তরকাটা, সেটা এখানে দিয়ে দিলাম। কোনো প্রকার সিদ্ধ করা ছাড়াই কিন্তু এখানে ওই কাঁচা তরকাটাই দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নিয়ে এবার এটাকে প্রেসারে দিয়ে দেবো। চলো, ওইদিকে প্রেশার কুকারটা ঠান্ডা হতে হতে এদিকে দুটো ডিম ভেজে নিই। যে দুটো ডিম তোমাদের দেখিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে জাস্ট ভালো করে ভেজে নিলাম, যেন তরকার মধ্যে দিতে পারি। তো এইটা করতে করতে আবার দেখো অন্য একটা কড়াইয়ে আমি অল্প একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মানে এবার তো তরকাটাকে তরকা দিতে হবে, সেই জন্য। তো তার জন্য আবার সামান্য একটুখানি সর্ষের তেল নিয়ে এইবার আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সমস্ত কিছুই দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করব। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর এইবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে হবে। গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে যেগুলো ঘরে রান্না করি ওগুলোই দিয়েছি, যেমন ধরো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর শেষে তো তরকা মশলাটা দেবই, সেই জন্য গরম মশলা আর দিইনি। তো কাঁচা লঙ্কা কুচি, মানে যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো, কিন্তু আহামরি কোনো মশলা কিন্তু এখানে আমি ইউজ করিনি। তো দাঁড়াও, এবার এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ ওই পাশে চলো কয়েকটা রুটিও একবারে ভেজে নিই। এই কাজটা তোমার দাদাভাই করেছে, কারণ আমি এই পাশে তরকাটা করছিলাম আর ওই পাশে রুটিগুলো ভাজছিল। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই দুটো গ্যাসে কিন্তু দুটো রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই রান্নাগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো যাই হোক, এইখানে দেখো ও খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছিল, আর আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিচ্ছিলাম, তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে পুরো রেসিপিটাই আমি যেহেতু ভয়েস ওভারে করবো, তো এখন আর কিছু বলছি না। কালো দেখা যায়।
এই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছিলো। আবার একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আগে অল্প একটু দিয়েছিলাম যখন ওটা কষিয়েছিলাম তরকাটা, আর এখন যেহেতু তরকা দেবো তাই সমস্ত মশলা কিন্তু একটু বেশি বেশি করেই দিচ্ছি। এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সমস্ত কিছুই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে রেখে আর কিচ্ছু করতে হবে না। ওই যে সেদ্ধ করে রেখেছিলাম তরকাটা, ও আরেকটা কথা, আমি কিন্তু 3টে সিটি দিয়েছিলাম। আমার মনে হচ্ছে 2টো সিটি দিলেও মনে হয় ভালোই হতো। 3টেতেও কিন্তু খারাপ হয়নি, একটু ভালোই সুন্দর সেদ্ধ হয়েছিল। তো এটা দেওয়ার পর আমার একটুখানি জল দিতে হয়েছে, কারণ এটা একদম শুকনো ছিল। অবশ্যই গরম জল দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যেত। তো ওই যে অল্প একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ সমস্ত কিছু সেদ্ধ করা এত ফোটানোর কোনো মানেই হয় না। অবশেষে কিন্তু দিয়ে দিলাম তরকা মশলা, আর তার সাথে অবশ্যই আমি ধনেপাতা দিয়েছি, ঘরে ছিল সেই জন্য, না থাকলে হাত দিতাম না। তো দেখো এটা সুন্দর করে ফুটে গেছে। আর এবার একটা কথা বলি, যেটা এখানে তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু মা বাবা তো খাবে এটা, তো মা বাবা তো ডিম খায় না, তো মা বাবার জন্য আমি তুলে রেখেছি। তুলে রেখে তারপর কিন্তু ওই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো তুলে যেটা রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, একদম রেডি দোকানের মতন তরকা, তার সাথে বাটারে ভাজা রুটি, আর অবশ্যই তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে